করে। তিনি জানেন না বিষাক্ত সাপের লেজে পা দিয়ে সবল খেতে হয়। সেই বিধায়ককে বলছি, অধীর চৌধুরীর নাম নিয়ে অনেক কথা বলেছেন। অধীর চৌধুরীর ধারে কাছে গেলে আপনাকে 7 বার জন্ম নিতে হবে। অধীর চৌধুরী হেরে গেছে, হারিয়ে যায়নি। হেরে যাওয়ার পরও অধীর চৌধুরী জনসাধারণের কাছে, জনসাধারণের কাজের জন্য যেভাবে পরিশ্রম করছেন, আপনাদের একটাও নেতা তার ধারে কাছে নেই। কংগ্রেসের নামে বদনাম, কংগ্রেসের নামে কুৎসা। যদি আপনার সাহস থাকে, বুকের পাটা থাকে, বিধানসভায় গিয়ে বলুন পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কতটা প্রকাশ করুন। পশ্চিমবাংলায় বেকার সমস্যা আছে, বেকার কতটা আছে তার লিস্ট বের করুন। সেই সাহস নেই। আজ পর্যন্ত 5 বছর পার হয়ে গেল, বিধানসভায় দাঁড়িয়ে কোনদিন ফারাক্কার জন্য কিছু বলেছেন? আমাদের তো চোখে পড়ে। তিনি কংগ্রেসের নামে, অধীর চৌধুরীর নামে কুৎসা। কি বলেছেন অধীর চৌধুরীকে? অধীর চৌধুরীর দম্ভ, অহংকারের জন্য হেরে গেছে। না, অধীর চৌধুরী দম্ভের জন্য হারেনি। আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা সাম্প্রদায়িক লোক। আপনারা বুঝিয়ে দিয়েছেন আপনারা সাম্প্রদায়িক লোক। অধীর চৌধুরীকে হিন্দু মুসলিম করে হারিয়েছেন। তারপরও আপনি দেখুন মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিম বাংলার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যদি কোনো নেতা থেকে থাকে, তার মধ্যে 1 নম্বর অধীর রঞ্জন চৌধুরী। আর কি বলেছেন অধীর চৌধুরী? 2024-এ বলেছেন যে আমি পাস না করলে রাজনীতি ছেড়ে দেব। তাকে বাগান বিক্রেতা বলেছেন। আমি প্রথমে একটা কথা বলেছি যে কাচের ঘরে বাস করে পাথর ছুড়বেন না অন্যের ঘরে। আপনি পাথর ছুঁড়েছেন, সহ্য আপনাকে করতে যাবে। আপনি কি বলেছিলেন 2021-এর ভোটে? ফারাক্কার মধ্যে বিদ্যুৎ ফ্রি করে দেবো 8 কিলোমিটারের মধ্যে। ফারাক্কার মানুষ ভুলে যায়নি। নিশিন্দার কাটান করে দেব করেছেন। মহেশপুরের ব্রিজ করে দেব করেছেন। একের পর এক যখন শুরু করব বলতে, আমাদের কংগ্রেসের নেতৃত্ব যারা আছে তারা যখন বলতে শুরু করবে, আপনার লোক, আপনার আর যারা আছে সাঙ্গ পাঙ্গ, আপনি নিজে এক ধার থেকে গুনবেন, গুনে শেষ করতে পারবেন না। অধীর চৌধুরীর নামে কুৎসা, কংগ্রেসের নামে কুৎসা। আপনি ইতিহাস জানেন? আপনার তো জন্ম হলো 21 সালে, 2021 সালে। রাতারাতি এলেন, বিধায়ক হয়ে গেলেন। 1947 সালে 15 আগস্ট কাকে বলে জানেন আপনি? দেশ স্বাধীন কে করেছিল জানেন? এই দেশকে তিল তিল করে, এই ভারতবর্ষকে তিল তিল করে গড়েছে একমাত্র জাতীয় কংগ্রেস। ইতিহাস পড়ুন। সকাল হলো, 50 লক্ষ টাকার গাড়িতে চাপছেন, খালি ব্যাগ নিয়ে এনটিপিসিতে ঢুকছেন, ব্যাগ ভর্তি করে বেরিয়ে আসছেন। কার এনটিপিসি? কে নিয়ে এসেছিল এনটিপিসি?
আপনাদের দিদি এ বিয়েখানি খান চৌধুরীর হাত ধরে এনটিপিসি তৈরি, সেখানে কোটি কোটি টাকা ইনকাম করছেন। লজ্জা করে না আপনাদের? কংগ্রেসের নামে কুত্তা আম্বুজাতে লোক ঢুকাচ্ছেন 5 লক্ষ টাকা করে, এক একটা লোকের জন্য নিচ্ছেন। আম্বুজা কে নিয়ে এসছে? আপনাদের তৃণমূল প্রণব মুখার্জির হাত ধরে হয়েছে। কোনটা বলবো? আপনার যদি সৎসাহস থাকে, আপনার যদি বুকের ফাটা থাকে, আপনি ডেট করুন। আমরা কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব ফারাক্কা থাকবো, আপনি থাকবেন, আপনার লোকেরা থাকবে। খোলা ময়দানে পাবলিকের সামনে ডিবেট হবে, আপনি ফারাক্কায় কি কাজ করেছেন। আপনি অধীর চৌধুরী নামে বদনাম, যে ভারতবর্ষের একটা ডেস্ট্রয় করার ক্ষমতা ছিল না, যে ভারতবর্ষের একটা চুজ করার ক্ষমতা ছিল না, সেই ভারতবর্ষকে তিল তিল করে জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই ভারতবর্ষটাকে গড়েছে। সেখান থেকে করে কমে খাচ্ছেন। তাই আমি আর বিশেষ আমার বক্তব্য